এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি রোজায় রইলাম আল্লাহ পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দারা যাবে কারদারে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ বান্দা বান্দি আমার তোমরা দৌড়াও তোমাদের রবের নিকটে ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকতেছেন, কথা বলেন ঠিক না বেটি? এখন আমি জিজ্ঞাসা করি আমাদের গুনাহ আছে কি নাই? আস্তে কোন গুনাহ আছে আমাদের? কম না বেশি? আরো জোরে কোন। মুসলমান ভাইয়েরা আমার, গুনায় গুনায় আমার জীবন ধ্বংস হয়ে গেছে। প্রতিটা সেকেন্ডে গুনাহ হয়, প্রতিটা মিনিটে গুনাহ হয়, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে, পুরা বছরে হাজার হাজার গুনাহ আমাদের আমলনামায় জমা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজকে প্রতিটি পরিবেশ গুনাহের কারখানায় পরিণত হয়ে গেছে। চোখের গুনায় চোখ নাপাক হয়ে গেছে, মুখের গুনায় মুখ নাপাক হয়ে গেছে, কানের গুনায় কান নাপাক হয়ে গেছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আমাদের লজ্জাস্থানের গুনাহ সহ কলবের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আমার আপনার জীবন ধ্বংস হয়ে গেছে। এজন্য আমাদের জীবনে শান্তি নাই। আসেনি শান্তি? শুধু আযাব আর আযাব, আযাব ও গযব, পুরা জীবন অন্ধকার হয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা কয় না? প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই মুসলমান হতাশ হয়ে যায়, তবে কোনোদিন তালাশ করে দেখি নাই কেন আমার ঘরে এত আযাব, কেন আমার ঘরে এত গজব, আমি কেন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলি। মুসলমান বাবা, এটার জন্য মৌলিক কারণ আমাদের গুনাহ, কথা কন ঠিক না বেঠিক? কারণ গুনাহ তো গুনাহ না, এই গুনার পিছনে আমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত। এরে বান্দা বান্দি, এই আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা যেই জাহান্নামের কথা শোনো, ওই জাহান্নামের আগুনের উপর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মজা দিয়া ঢেকে রাখছেন। জাহান্নামকে আল্লাহ গুনার মজা দিয়া ঢাইকা রাখছেন। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে,
উপরে হলো গুনাহের রং তামাশা। আজকে মজা পাইয়া যারা গুনায় কদম দাও, মজা পাইয়া যারা গুনায় নজর দাও, মজা পাইয়া যারা গুনায় হাত বাড়াও, মজা পাইয়া গুনায় যারা জবান লাগাও, মনে রাখবা ওই তোমার চোখ, ওই তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুনায় কদম পড়ে না। ওই অঙ্গ প্রত্যঙ্গ গুনাহগুলো তোমারে আমারে জাহান্নামের আগুনে পড়তেছে। নাউযুবিল্লাহ। এখনো তোমার আমার বুঝে আসে না এ মুসলমান, ওই দিন তুমি ভালো করে বুঝবা যেদিন তোমার আমার সামনে আজরাইল দাঁড়ায় যাবে, যেদিন তোমার আমার দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই দিন ভালো করে বুঝবা, তবে আর লাভ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। এ বান্দা বান্দি, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপনীয় গুনাহগুলো ছেড়ে দাও। অনেক প্রকাশ্য গুনাহ আমরা করে বেড়াই, অনেক গোপন গুনাহ আমরা করে বেড়াই। আল্লাহ কয় বান্দা, তুমি মনে করো তুমি জানো আর কেউ জানে না, তুমি দেখো আর কেউ দেখে না। এ বান্দা বান্দি আমার, যত গোপনেই তুমি গুনাহ করো না কেন, আমি আল্লাহ আর শাজিম থেকে সব দেখতেছি। এজন্য গুনাহ ছেড়ে দাও। ও মুসলমান, আমরা এখন বুঝতে পারলাম আমাদের আমলনামায় গুনাহ আছে কি নাই। একটু জোরে আওয়াজ বলেন, গুনাহ আছে কি নাই? এখন এই গুনাহ কইরা মালিকের দরবারে গেলে আমাকে মালিক সালাম দিবে না জাহান্নামে শাস্তি দিবে? ও মুসলমান বাবা, এজন্য আমার আপনার আল্লাহর দরবারে ওই দুনিয়ার জমিনে থাইকা গুনাহগুলা ছাইরা মালিকের দরবারে ক্ষমা চাওয়া দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ বান্দা বান্দি আমার, তোমাদের রবের নিকট ক্ষমার দিকে দৌড়াও। একবার চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। কেন মুসলমান শুকর আদায় করলাম? আজকের এই উত্তর হাওলা দিঘির পাড় মাদ্রাসা আমাদের জন্য যেই মাহফিলের আয়োজন করেছেন, আজকের এই ময়দান, আজকের এই কোরআনের মজলিস, সেটা হলো আল্লাহর দরবারে গুনাহ ক্ষমার একটা ময়দান। আমার কথা না, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কয় যারা জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে আইসা আখিরে মুনাজাত দিয়া যারা বাড়িতে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের জিন্দেগীর সব গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আজকের এই ময়দানে আসলে গুনাহ ক্ষমা পাওয়া যাবে। এরে যুবক, তাড়াতাড়ি চলে আয়। এ বৃদ্ধ বাবা, কোরআনের ময়দানে আসেন। এই কোরআনের ময়দানে বইসা কোরআনের আলোচনা শুনিয়া আল্লাহ ওয়ালারা আসছে। আমি তো গুনাহগার নাফরমান, এখানে অনেক বড় আল্লাহ ওয়ালারা আসছে রে মুসলমান, যে আল্লাহ ওয়ালাদেরকে অনেক জায়গায় খুঁজেও তালাশ করে পাওয়া যায় না। আল্লামা নুরুল হক রহমতুল্লাহি আলাইহি বর্তমানের যুগের শ্রেষ্ঠ একজন বুজুর্গ, কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা আবুল কাসিম দামাত বারাকাতুহুম অনেক বড় বুজুর্গ আলেম। এজন্য কোরআনের মজলিসে আইসা ওনাদের সাথে যদি একটু তওবা কইরা, ওনাদের সাথে যদি একটু তওবা কইরা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো। এ বাবা, এরে যুবক, তুমি আর আমি ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে ক্ষমা করতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান বাবা, আল্লাহর দরবারে এইভাবে যদি ক্ষমা চাইয়া খাটি দিলে তাওবা করতে পারো, তাওবা কইরা ক্ষমা চাইতে পারো। আমি আর আপনি তাওবা করতে দেরি,
আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করে আমারে আপনারে ক্ষমা করতে দেরি হবে না। এজন্য তাওবা, এটার জন্য শর্ত হলো আগের গুনাহগুলা ছেড়ে দেওয়া। ক্ষমা পাওয়ার জন্য শর্ত আর তাওবাতু হিয়ার রোজা, আগের গুনাহগুলা থেকে ফিরে আসা, এটার নাম হলো তাওবা। আগে যত অন্যায় করছি আজকে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তাওবা করে মালিককে বলবো, মালিক জীবনে যত অন্যায় করলাম, যত অপরাধ আমি করলাম, চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, আয় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের কত গুনাহ করলাম, আয় আল্লাহ আর আমি করব না, আমারে ক্ষমা করে দেন। মুসলমান বাবা, আল্লাহর দরবারে তাওবা কইরা তুমি যদি মারাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতের মেহমান বানায়া দিবেন। কারণ তাওবা যারা বেশি পরিমাণে করবে, ইস্তিগফার যারা বেশি পরিমাণে করবে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য বড় সুসংবাদ, তাদের জন্য বড় কি সুসংবাদ। এজন্য আমরা আজকে তাওবা করে আল্লাহর দরবারে সবাই ক্ষমা চাইতে রাজি আছি। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সময় কম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরেই ডাক দিয়া বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। মহান রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমার ময়দানে আসলা, ক্ষমা পাইলা, এবার তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে দৌড়াও, আবার শুকর আদায় করো আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কারণ আজকের এই ময়দান নবীজি বলেন রিয়াজুল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর এটারে আবার আপনি কিভাবে জান্নাতের বাগান বললেন? আমার কথা না, নবীজির কথা। একটা উদাহরণ দিয়া যায়। আমরা যারা নোয়াখালী থেকে বলেন, কুমিল্লা থেকে, ঢাকা, চিটাগং যাই কি যাই না? কথা কেন যাই কি যাই না? আপনাদের স্টেশন কোথায়? নাতের পেটুয়া না কোথায়? খিলা। আচ্ছা, এখান থেকে আমাদের অনেকগুলো বাস যায় কি যায় না? হিমালয়, হিমাচল, ইকোনো, কথা বলেন যায় কি যায় না? কাউন্টারে গেলে দেখবেন ছেলেরা ডাকে, ইকোনোর ছেলেরা ডাকে ঢাকা ঢাকা ঢাকা, বলে কি বলে না? আচ্ছা, ইকোনোর ভিতরে কি ঢাকা আসেনি? কথা কেন আসেনি? তো ঢাকা ঢাকা ডাকে কেন? আপনি যদি ইকোনোতে উঠতে পারেন, আল্লাহর ফজল ও করমে ইকোনো আপনারে ঢাকায় পৌঁছায়া দিবে। কথা কোন ঠিক না ঠিক? আমি বলি উত্তর হাওলার মুসলমান, আজকের এই মাদ্রাসার ময়দানে, এই জান্নাতের বাগানে যারা আসবেন, যারা বসবেন, আল্লাহর ফজল ও করমে নবীজি বলেন কিয়ামতের ময়দানে এর উসিলা করে মালিক রব্বুল আলামিন আমারে আপনারে আসল জান্নাতের মেহমান বানায় দিবেন। ও মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা জান্নাতের বাগানে বসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এই জান্নাত আমি কার জন্য বানাইলাম শুনে নাও। উইদ্দাত লিল মুত্তাকিন। এ বান্দা বান্দি আমার, এই জান্নাত আমি আল্লাহ তৈরি করলাম, আমি আল্লাহ সাজাইলাম, আমি আল্লাহ বানাইলাম আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? মুত্তাকি বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এই জান্নাত বানাইলাম। এরে মুসলমান বাবা, এ মুসলমান যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে খেয়াল করে শুনে নেন, এই জান্নাত আল্লাহ বানাইছেন মুত্তাকিদের জন্য। আমরা যারা এখানে আছি, আমরা কি মুত্তাকি হতে পারলাম না হতে পারি নাই? এটা তো আমরা জানি না। এবার মুত্তাকির সহজ ভাষায় সংজ্ঞাটা নিয়ে নেন। মুত্তাকি বলা হয় যে তাকওয়া অর্জন করে, তারে বলে মুত্তাকি। মুত্তাকির ওয়াজ কারা আমাদের সাজে না,
মুত্তাকির ওয়াজ করা সাজবে আমাদের মুরব্বী আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুমের মুখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকে শুধু কয়েকটা গুণাবলী বলে শেষ করব। ও মুসলমান ভাইয়ারা আমার, এখন মুত্তাকি বলা হয় যে তাকওয়া অর্জন করে। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করবেন বেঁচে থাকা। আর পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কার ভয়ে? এই এরা তোরা ভয় উঠছো কেন? বসো। আমি আগেই বলেছি একটু সামনে অগ্রসর হয়ে বসেন না ভাই, পশ্চিম দিকে একটু জায়গা আছে, আপনারা একটু আসেন। মুখটা মাইরা ফেললে তো পরে আল্লাহর আয়েশা বসতে পারবেন, একটু দ্রুত আসেন দিকে। আমার ভাইরা আসেন, একটু নড়াচড়া দেন, লাভ হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বুঝাইতে চাই, এখন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। আমরা ভয় করব কারে? এখন তো সব উল্টা গেছে। ভয় করা দরকার আল্লাহরে, ভয় করে ফেলছি নেতারে। কথা কয় না, মনে করছে আমার নেতাই বড়। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে জানায়া দিছে আল্লাহু আকবার, কোরআনে জানায়া দিছেন আল্লাহ সবার চাইতে বড়। নবীও বলেন আল্লাহ সবার চাইতে বড়। আমি মনে করলাম নেতা বড়। হায়, নেতা কোথায়? পালাইয়া গেছে। নেতা কোথায়? কলা গাছের তলে পালায়। নেতা কোথায়? জুব্বির নিচে পালায়। বড় কে? নেতা না আল্লাহ? জোরে গান, ভয় করবো কারে? আরো জোরে কোন, ভয় করবো কারে? মুসলমান ভাইয়েরা আমার, সময় নাই, সংক্ষেপে বলে যাই, আল্লাহর ভয় গুনাহ ছাড়বো। আল্লাহর ভয় করে আর গুনাহ করব না, কারণ আমার সব সময় দেখেন কে। চিল্লা বলেন দেখেন কে? ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে মুত্তাকির তিনটা গুণাবলী বলেছেন। জোরে বলেন কয়টা? এই তিন গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর মুত্তাকি বান্দা হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবেন তারা। সুবহানাল্লাহ। তিন গুণ অর্জন করবে যারা আল্লাহর মুত্তাকি হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবেন তারা। এই তিনটা গুণ আলোচনা সংক্ষেপে করে শেষ করব। আমরা কি তিন গুণে গুণান্বিত হতে চাই? জোরকানা হতে চাই? আল্লাহ সবাইরে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে বান্দা বান্দি আমার, আমার মুত্তাকি বান্দা বান্দি হবে তারা আমি আল্লাহর জন্য সুখে দুঃখে খরচ করবে যারা আমি আল্লাহর মুত্তাকি বান্দা বান্দি হবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? সুখে দুঃখে আল্লাহর জন্য যারা খরচ করবে, আল্লাহর জন্য যারা ব্যয় করবে, আল্লাহ বলে তারা আমার মুত্তাকি বান্দা বান্দি। মুসলমান, এই গুণ ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই গুণ ছিল সাহাবায়ে কেরামের। কথা বলেন ঠিক না বেঠিক? সুখে ছিলেন, দুঃখে ছিলেন, নবী চাইছেন আল্লাহর জন্য দিয়া দিছেন। এ মুসলমান, কয় নাম্বার গুণ বললাম? আপনারা কি বুঝেননি কথা? আমার কথা বুঝতে পারেন আপনারা? কয় নাম্বার গুণ বললাম? জোরে কোন, কয় নাম্বার? আল্লাহ বলেন 2 নম্বরে ওয়াল কাযিমিনাল গায়জা। এ বান্দা বান্দি আমার, মুত্তাকি বান্দা বান্দি যারা হবে তাদের 2 নাম্বার গুণ হলো তারা রাগ আর গোসা নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করবে যারা আল্লাহর মুত্তাকি বান্দা বান্দি হবে তারা। এই মুসলমান, আজকে রাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এজন্য আজকে আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। কথা কোন ঠিক নেই? রাগের মাথায় আজকে বাবা সন্তানের উপরে চড়াও হয়, সন্তান বাবার উপরে চড়াও হয়, ভাই ভাইয়ের উপরে চড়াও হয়, স্বামী স্ত্রীর উপরে চড়াও হয়। অনেক সমাজে দেখা যায় রাগের মাথায় স্বামী স্ত্রীর তালাক পর্যন্ত দিয়ে দেয়। কথা কয় না? ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়, মাথা ফাটায়। আসেনি? এই জোরকার আসেনি? সামান্য জায়গার জন্য, সামান্য কথার বাড়াবাড়ি হইয়া এবার চড়ে গেছে অনেক বড় মামলা মোকদ্দমায় চলে যায়।
কথা কয় না, আসেনি? মিথ্যা মামলা দিয়ে দেয়, এমনও তো সমাজে চলে আর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার ভাইয়েরা আমার, না না, রাগ হজম করবে যারা আল্লাহর মুত্তাকি বান্দা বান্দি হবে তারা। এজন্য আমি অনুরোধ করব, এখন আপনি বলবেন হুজুর রাগ উঠে গেলে আর আমি তো নিয়ন্ত্রণ করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, তোমাদের কারো যদি রাগ উঠে যায় আমার উম্মত ফালিয়াজলিস, সে যেন বসে পড়ে, বসার পরে রাগ ঠান্ডা না হয়। নবীজি বলেন ফালিয়াস্তাজি, সে যেন শুয়ে যায়, শোয়ার পরে যদি রাগ ঠান্ডা না হয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ওযু করে, আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন না কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু জোর আওয়াজ মুহাব্বতের সাথে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে 100 বার পড়েন, সন্ধ্যায় 100 বার পড়েন, দেখবেন ঘরে শান্তি আসবে, অশান্তি দূর হবে। কারণ নবীজি ডাক দিয়া বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাকের রহমত তার উপরে 10 বার নাজিল হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রহমত আসলে অটোমেটিক গজব দূর হয়ে যাবে। কথা কোন, রহমত আসলে গজব কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এজন্য আমরা দুরূদ শরীফের আমল করতে পারবো না? একটু দুরূদ শরীফের আমল বাড়ায় দেন, আল্লাহর ফজল ও করমে নসিব যদি ভালো হয় দুরূদ শরীফের আমল করতে 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 হতে পারে মালিক আপনাকে মৃত্যুর আগে নবীদের সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ করায় দিবে। তাহলে দুরূদ শরীফের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? লস তো হবে না? লস হবে না তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাফিনা আনিন নাস, এ বান্দা বান্দি আমার, আমার মুত্তাকি বান্দা বান্দি হবে তারা, মানুষকে ক্ষমা করবে যারা। সুবহানাল্লাহ বলেন। মানুষকে ক্ষমা করবে যারা, ক্ষমার গুণ অর্জন করবে যারা। 1 নাম্বার সবচাইতে পৃথিবীর মধ্যে বড় ক্ষমাশীল আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি যদি জমিনে কাউকে ক্ষমা করে দেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমারে আপনারে ক্ষমা করে দিবেন। ও মুসলমান, আল্লাহর দরবারে ক্ষমা পাইতে চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? কিন্তু আমরা ক্ষমা নিজে পেতে চাই, মানুষকে ক্ষমা করতে চাই না, ভাই ভাইকে ক্ষমা করতে চাই না, সন্তান বাবারে, বাবা সন্তানরে ক্ষমা করতে চাই না। কথা বলেন আছে কি নাই? না না, আজকে এই ময়দানে বৈশা নগদ আমল করব, মানুষকে ক্ষমা করে দেব, রাগ নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করব, দুরূদ শরীফের আমল বাড়ায় দেব। রাজি আছেন? এই 3টা গুণ নগদে অর্জন করব। কারা কারা আল্লাহর মুত্তাকি হইয়া আল্লাহর জান্নাতে যাইতে চাই? কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর। এতগুলা মানুষ আওয়াজ দিছে, কি বলেন ভাই? আজকে ইসলামের পক্ষে আমাদেরকে একটা বড় আওয়াজ, একটা তাকবীরের ধ্বনি দেওয়া দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এতদিন আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখলাম, অনেক মতবাদ দেখলাম, আর আমরা এগুলা দেখতে চাই না। আমরা দেশে ইসলাম দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশের সংসদে কোরআন দেখতে চাই। ঠিক না বেঠিক? এতদিন আমরা চোর ডাকাত বাটপারদেরকে, আমরা নাস্তিকদেরকে আমরা ক্ষমতায় দেখেছি, ফাসিক ফুজ্জারদেরকে আমরা ক্ষমতায় দেখেছি, তাদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। এবার কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় দেখতে চান? 2 হাত তুলে আল্লাহর দেখা দেন। ঈমানি শক্তি দিয়ে তাকবীরের একটা ধ্বনি দেয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। তাহলে এই 3টা গুণ অর্জন করতে সবাই রাজি আছে? বাকি না নগদ? কথা কা নগদে না বাকিয়ে? কথায় না কাজে?
তাহলে মানুষকে ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রাগ নিয়ন্ত্রণের আমল গুলা করবো তো, দুরূদ শরীফের আমল বাড়াবো ইনশাআল্লাহ। এক নাম্বার গুনাহবলী যেটা, সুখে দুঃখে আল্লাহর রাহে খরচ করব। আজকের এই কোরআনের মজলিস, এই কোরআনের ঘর আমাদের সামনে, আমি চাই আবু বকরের মতো আল্লাহর কয়েকজন বান্দা আমি দেখতে চাই, যারা মুত্তাকির এক নাম্বার গুনাহবলী নগদে অর্জন করে মালিককে প্রমাণ করবে, মালিক আজকের আয়াতের আলোচনার উপরে আমি আপনার মুত্তাকি বান্দা হতে চাই। আবু বকরের মতো হিম্মত করে আমি এই কোরআনের ঘরে 10,000 টাকার মায়া ত্যাগ করে দান করব, এরকম একজন কোরআনের প্রেমিক একটু হিম্মত করে বলেন দেখি। আজকে নগদে এই মুহূর্তে আমরা সবাই নগদ আমল করার নিয়ত করেছি। আমরা যে অবস্থাতে আছি, সুখে আছি দুঃখে আছি, আল্লাহর কোরআনের জন্য আমি, আল্লাহ আমার তৌফিক দিছে 10,000 টাকা দেব, এমন একজন কোরআনের প্রেমিক আবু বকরের মতো সাহসী একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। অল্প সময়ের মধ্যে একটু হিম্মত করে বলবেন, শুধু একজন চাই, 10,000 টাকার মায়া ত্যাগ করে বলবেন, আল্লাহ যেন আপনারে দুনিয়াতে আযাব ও গজব থেকে হেফাজত করেন এবং পরকালীন জীবনে আপনাকে, আপনার আম্মা আব্বাকে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেয়। এই নিয়তে একজন আল্লাহর বান্দা হিম্মত করে বলবেন। একজন আল্লাহর বান্দা একটু হিম্মত করে বলেন তো, হুজুর 10,000 টাকার মায়া ত্যাগ করে কোরআনের ঘরে দান করবেন। আবু বকরের মতো হিম্মত করে বলেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার একজন বলবেন 8,000 ওমরের মতো সাহস করে। 3 নাম্বার একজন বলবেন 6,000 ওসমান গনির মতো সাহস করে। 4 নাম্বার একজন বলবেন 5,000 টাকা। দ্বিতীয় জন আর চাই না, একজন একজন করে আমি দেখতে চাই। পাশে হিফজখানার ছাদ ঢালাই হবে, কোরআনের পাখিরা, এতিম অসহায় ছাত্ররা পড়ালেখা করবে, আর আপনি কবরে শুয়ে শুয়ে, আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবেন, কোনোদিন বন্ধ হবে না। আল্লাহর কয়েকজন বান্দা একটু হিম্মত করে দাঁড়াবেন, আল্লাহ বরকতের ফয়সালা করবেন। একজন আল্লাহর বান্দা 10,000, একজন 8,000, একজন 6,000, একজন 5,000, অতি